সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ যারা সেই শত বছর পূর্বে এখানে ইসলামের আলো ছড়িয়েছিলেন, যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন, সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, সেই হযরত শাহজালাল দরগা এবং হযরত শাহপরানের দরগায় আমরা আসি। শুধু আমরা নই, সারা দেশ থেকে, দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। ঠিক কিনা বলেন? কেন আসে? কারণ এই যে মহান ব্যক্তিরা, এই যে মহান পুরুষেরা, যারা এই অন্ধকারকে আলোকিত করার জন্য সেই দিন সিলেটে এসে ইসলামের মহান বাণী প্রচার করেছিল, মানুষকে আলোর পথ দেখিয়েছিল, সেই মহান মানুষগুলোকে তারা শ্রদ্ধা জানাতে চায়। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, আমাদের পূর্ণভূমি। একই সঙ্গে সিলেট আমাদের কাছে আরো প্রিয়। কেন বলেন তো? বলতে পারবেন না? আমাদের নেতা তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি, আমাদের নেতা হচ্ছে আপনাদের দামাদ, তাই না? সেই জন্য আমরা এখানে আসলে একটু আনন্দ পাই, মনের মধ্যে শান্তি আসে আমাদের, যে আমরা আমাদের তীর্থস্থানের। বন্ধুগণ, এই যে সাংবাদিক ভাইরা, দয়া করে আপনারা একটু আমাকে সময় দেন, দয়া করেন। সমস্যা হচ্ছে কি, এত মানুষ তো অনেকক্ষণ কষ্ট হচ্ছে, আমি কথা বাড়াবো না হয়। আমি আজকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধেয় মানুষকে, আমাদের সাইফুর রহমান সাহেবকে, যিনি এই সিলেটকে নতুন একটা আবয়ব দিয়েছিলেন, এর উন্নয়ন করেছিলেন, পথ দেখিয়েছিলেন, এবং তারই পথ দেখানোর পথে সিলেট অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে, তাই না? আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই, যেই ভাই গণতন্ত্রের জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। ওই যে লুনা ভাবি বসে আছেন, সেই লুনা ভাবির স্বামী, তার সন্তানদের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে নাই, কোথায় তাও জানি না। এই জন্যই এখানে আসলে আমরা অন্তত তাকে মনে করার চেষ্টা করি। সেই মিনার সহ আরো কয়েকজন যারা গুম হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের সেই সময়? আরো শ্রদ্ধার জন্য আসি যে 24 সালে, তারও আগে 15 বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই, তারা গণতন্ত্রের জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে। হাজার হাজার মানুষ, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেতাদেরকে এখানে বসে আছে, তাদের অনেককে পায়ে হাতে বেরি লাগিয়ে মাসের পর মাস তাদেরকে কারাগারে বন্দী করে রাখে। এই সিলেটে 2024 সালে প্রায় 19 জন না 20 জন বোধ হয়, না কতজন, ভোট 13 জনের বেশি আমার ভাই, আমার ছেলে, তাদেরকে গুলি করে হত্যা করেছে হাসিনা, ঠিক না? আমরা লড়াই করছি, সংগ্রাম করছি আমার অধিকারের জন্য, আমার ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। সেই লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা সিলেটে এসেছি। বন্ধুগণ, মালিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই। মালিক ভাই শুধু আজকের এই সভার সভাপতি না,
মালিক ভাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি। না না না, শুধু তাই না, ভুল। তিনি দীর্ঘ 15-16 বছর ধরে এই বিএনপি ঝান্ডা তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে গোটা ইউরোপ তিনি চষে বেরিয়েছেন। এটা অস্বীকার করার আমাদের কোনো উপায় নেই আছে। তাই উনি যখন আমন্ত্রণ জানালেন, আমার চেয়ারম্যান মহোদয় যখন আমাকে বললেন যে হ্যাঁ যেতে পারেন, তখন আমি আপনাদের নেতাদের সঙ্গে কথা বলেছি, আমি সালামের সঙ্গে কথা বলেছি, কাহিনী সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি এখানে গৌসের সঙ্গে কথা বলেছি, মুক্তাদির সাহেবের সঙ্গে কথা বলেছি যে আমি এই মিটিং এ আসতে চাই, কারণ আমার অন্তর থেকে টান আসছে এই মিটিং এ আসার জন্য। আমি আরেকজনকে দেখে খুব খুশি হলাম, মহিত ভাইকে। আমাদের মহিত ভাইয়ের সঙ্গে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার সঙ্গে আমি নিজেও বহু ইউরোপের দেশে দেশে ঘুরেছি। বন্ধুগণ, এমনি এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই। বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ শিকার, বহু মানুষের রক্ত, বহু মাতার কান্না, সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, তাই না? এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম, ঠিক আছে, এখন করবোটা কি? আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই। অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে, আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কাজের সুযোগ পাবে, আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে, আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করার জন্য হাসপাতাল পাবে। এইরকম একটা রাষ্ট্র আমরা চাই, এইরকম একটা দেশ আমরা চাই, তাই না? সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি বন্ধুরা। আর আমাদের এই সংগ্রাম, আমাদের যুদ্ধ, তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এখন অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপোষহীন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই দল, যেই দল এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিল তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই দল, যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। আওয়ামী লীগ বড় বড় কথা বলে, শেখ মুজিব তো একদলীয় শাসন ব্যবস্থা আশ্বাস করেছিল, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল, পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছে, শুধু 4টা থাকবে, তার বেশি থাকবে না। মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে দিয়েছে, আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছিলেন, অর্থনীতিকে খুলে দিয়েছিলেন, প্রতিযোগিতা করা যাবে। এই যে ভাইয়া, ও ভাইয়া, আপনি আসবেন, আপনি আসবেন, একটু বক্তৃতা করেন। সমস্যা, আমরা কেউ ধৈর্য ধরতে পারি না। এই কয়েকটা মিনিট ধৈর্য ধরেন, অনেক ধৈর্য ধরছেন গল্পের মধ্যে। এত দূর থেকে আসছি, ঢাকা থেকে, দু একটা কথা বলে না গেলে আমারও খারাপ লাগবে, তাই না? মালিক ভাইয়েরও খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, আমার ভাই বৌদেরও খুব খারাপ লাগবে। পিটিয়ে পিটিয়ে ওর শরীর জর্জরিত করে দিয়েছে হাসিনা সরকার। বেরি হাতে পায়ে বেরি দিয়ে আটকে রাখতো। এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা আজকে এই জায়গায় এসেছি। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাতে, যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।
আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? বোঝানোর চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই 31 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো? আমরা কি চিরকাল সেই নিচে পড়ে থাকবো? আমরা সামনের দিকে এগোতে চাই। এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে, যে সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। বন্ধুগণ, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি খাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গেয়ে বেরিয়েছিলেন। সেই স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে, গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন। আমরা সেই স্বপ্ন দেখতে চাই, যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তারেক রহমান সাহেব দেখাচ্ছেন। একটা আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। সহজে হবে না, শত্রু অনেক বাধা দিতে চায়, আটকাতে চায়, দেরি করতে চায়। আমাদেরকে সেগুলোকে কাভার করে দিতে হবে, আমাদেরকে পার হতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সরকারকে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সব সময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে, তিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন? এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতিটা কি? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে, বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আপনারা কম ত্যাগ স্বীকার করেন না। আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে, এখনো প্রত্যাহার হয়নি। আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা, আমার নেতারা, তারা মামলা খেয়েছে, তারা কারাগারে গেছে, জেলে গেছে, অনেকের সংসার নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে। স্বপ্ন তো আমাদের একটা আছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করব, যেখানে এই সমস্ত অন্যায় থাকবে। তাই বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যে আসুন, আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। ঠিক কিনা বলেন? সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে
ইঙ্গিত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত, জয় আমাদের সুনিশ্চিত।